মন্ত্রীকে মানুষ যে বুতুল মারলো, এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরকম মানসিক সমস্যাগ্রস্ত মন্ত্রীকে বুতুল মারা ঠিক হয়নি, ওকে জুতা মারা দরকার ছিল। কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। বেগম জিয়া 1970 সালে আওয়ামী লীগ করছেন। এই বঙ্গবন্ধুকে বেগম জিয়া নৌকা মার্কা ভোট দেওয়ার জন্য বলছেন। এটা কোন দেশ হচ্ছে? সপ্তাহে 6 দিন আন্দোলন চলে আর একদিন শুক্রবার আমরা বসে থাকি। কে শোনে কার কথা, তাই তো এবার জুতা হাতে করে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি উদ্দেশ্য করে ছুঁড়ে মারা একটি ভিডিওতে দেখা যায়। দেশের বর্তমান পরিস্থিতি হলো সকাল বিকাল আন্দোলন, আর আন্দোলন তাই তো হঠাৎ করেই। অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ বাইক শো ডাউন চলে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানা গিয়েছে। গতকালকে যখন আমাদের ভিসি সাহেবের সঙ্গে মাসুদ সাহেব যখন কথা বলছিলেন, অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ভেতর থেকে একজন বোতলটা নিক্ষেপ করে, কিন্তু আমরা মাহফুজ সাহেবের কাছ থেকে এর চেয়ে বেশি দায়িত্বশীল জায়গা আশা করেছিলাম, যেখানে তিনি আমাদের আশা আকাঙ্ক্ষার কথাগুলো বলবেন, সেটা না বলে তিনি রাগ দেখিয়ে চলে গেলেন। আমরা আশা করেছিলাম, যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সকলের আন্দোলনের একটা ফসল, সে জায়গায় তাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি। আমরা তার কাছ থেকে অনেক বেশি ধৈর্য এবং সহনশীলতা আশা করেছিলাম। আমরা চেয়েছিলাম মাহফুজ ভাইয়ের কথা শুনে আমরা এখান থেকে সুস্থ এবং সুন্দর একটি আশা নিয়ে আমরা এখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যাবো, আমরা আমাদের পরের টেবিলে ফিরে যাবো। সেই আশা আকাঙ্ক্ষার জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। এনসিপির নেতাকর্মীরা এসে আন্দোলন করে তাদেরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করা হয়, আর আমাদের গরম পানি, টিয়ার সেল, রাবার বুলেট, আকাশ থেকে মিসাইল আসার কথা ছিল অথবা তার উপর আঘাত করার কথা ছিল, কিন্তু আমরা তা করিনি। আমরা কি করেছি, তাকে শান্ত শিষ্ট সুস্থ মস্তিষ্কে কথা বলার জন্য পিওর ড্রিঙ্কিং ওয়াটার যদিও গিফট করা হয়েছে তাকে। আমরা এটা বলবো, আমরা তাকে অ্যাটাক করিনি। কেন অ্যাটাক করবো? সে আমাদের ভাই। মাহফুজ আলম কি বলছে যে আমাদের পুলিশের কিছু সংখ্যক তাদের অবিচক্ষণতার জন্যই আপনার কি বলবো এই যে আক্রমণ করছে, কিন্তু পুলিশ বলে, যখন ডিফেন্স বলেন, ডিফেন্সের যে কোনো সেক্টর, সেটা আর্মি হোক কিংবা বিমান বাহিনী হোক, সেনাবাহিনী হোক কিংবা আপনার পুলিশ হোক, তারা উপরের অর্ডার না পাওয়া পর্যন্ত কোনো কিছু করে না। তাহলে সেখানে আপনি কিভাবে মাহফুজ বললো যে আমরা পুলিশ আপনার আক্রমণ করছে, ওরা নিজেদের থেকে কোনো অর্ডার আসে না? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওই হাসনাত আব্দুল্লাহ গর্ত থেকে বের হয়ে এসেছে। হাসনাত আব্দুল্লাহ সবাইকে বলতে চাই, আপনারা প্লিজ একটু মানসিক রোগের চিকিৎসা করেন। মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, তার ফেসবুকে কোনো স্ট্যাটাস নাই, তাদের উপরে শীতল জল ছিটানো হয় আর আমাদের উপর মারা হয় টিয়ার শেল। একটা কথা বলতে চাই, বর্তমানে সমন্বয়ক বা উপদেষ্টা প্যানেলের ছাত্র যারা আছেন, এর মাঝখানে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই জায়গায় ঘটে। আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে অনেকে জেনে থাকতে পারেন যে উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল নিক্ষেপ করে। তো জিনিসটা আসলে এটা অতর্কিত, অনাকাঙ্ক্ষিত বলা যায় আসলে, কারণ ও জিনিসটা ভাবে করতেই চান, জিনিসটা হয়ে যেহেতু গেছে, এরকম একটা পাবলিক প্লেসে এসে তার মতো একজন দায়িত্ববান ব্যক্তি সেভাবে চলে যেতে পারে না। আমি করছি, আমি কিন্তু মাস্টারম্যান, কারণ আমি ওই সময় বাসায় ছিলাম। মাহফুজ যেমন কোটা সংস্কার আন্দোলনে ছিল না, ঘরে বসে থেকে নিজেকে মাস্টারম্যান দাবি করছে, আজকে এই বুতুল মঞ্চে এবং বুতুল চত্বরে আমি নিজেকে মাস্টারম্যান হিসেবে দাবি করলাম এবং এই বুতুল আমি মেরেছি। এবং বুতুল মারার কারণ হচ্ছে যে মাহফুজ আসলে, আমি এটা প্রথমে এই জন্য আমি অনুতপ্ত যে মাহফুজ আসলে মাথার সমস্যা আছে। এরকম একটা মন্ত্রীকে মানুষ যে বুতুল মারলো, এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরকম মানসিক সমস্যাগ্রস্ত মন্ত্রীকে বুতুল মারা ঠিক হয়নি, ওকে জুতা মারা দরকার ছিল। আমাদের একটি যৌক্তিক দাবি, আজকে শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। এই শিক্ষা কেউ যদি দিতে না পারে, ওই রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যর্থ। রাষ্ট্রপ্রধানের থেকে নির্লজ্জার কেউ নাই। শিক্ষা অধিকার, শিক্ষা কেন রাস্তায় এসে আমাদের অধিকার আদায় করতে হবে? শিক্ষা দিবে শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে শিক্ষার্থীরা কোথায়? রাস্তায়। শিক্ষা প্রতিষ্ঠানে তোকে যেখানে মায়ের গয়না বিক্রি করে দোকান দিয়েছিল এই ছেলেটি, শত চেষ্টার করেও বাঁচাতে পারে নাই সেই দোকান। সেইখানে বড় কষ্ট লাগে। আপনারা ফুটপাত থেকে সব জায়গা যদি পরিষ্কার করে রোড ঘাট ক্লিয়ার করতে চান, তাহলে এই দেশের প্রতিটা মানুষ যেন একটা কর্ম করে বাঁচতে পারে, সেই রকম বিকল্প ব্যবস্থা না করে
যেখানে সেখানে রিকশা ভাঙচুর থেকে শুরু করে দোকানপাট তুলে দিচ্ছেন। এইসব করে দেশ ডিজিটাল হচ্ছে না, আরও দিন দিন চাঁদাবাজ বেড়েই চলেছে। দেশকে ডিজিটাল করতে গিয়ে গরিবের উপর জুলুমকারী উপরওয়ালা পছন্দ করে না। তাই এবার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর চড়াও হয়েছে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। সরকারকেও আর কোনো সুযোগ দেওয়া হবে না। পরিষ্কারভাবে এই যে দুর্বল ভঙ্গুর উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ দিয়ে বিপ্লবী বা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার চলছে না। পরিষ্কার কথা, এই তথাকথিত সুশীল এবং এনজিও ব্যক্তিত্ব কিংবা বিদেশি মদতপুষ্ট এনজিওর লোকদের দ্বারা এই সরকার চলবে না, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না। অবশ্যই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। যেখানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ থেকে পালানোর জন্য ছাত্র জনতার তুপের মুখে পড়ে নিজের বাসার দুপুরের খাবার খেতে টাইম পায় নাই, সেই দেশের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ছাত্র জনতা ও দেশের মানুষের সাথে এমন আচরণ করলে এই সরকার পালাতে বাধ্য হবে বলে মনে করেন কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ। এই একজন উপদেষ্টা এপিএস 311 কোটি টাকা লুটপাট করলো, তোমরা কি করলা? বিএনপির সাথে এই এনসিপি যোগাযোগ করেছে, গোপনীয় বৈঠক হয়েছে, সেই বৈঠকে তাদেরকে নাকি 100 আসন দিবে। কোথায় লিভারপুল, কোথায় ফকিরাপুর? সারা বাংলাদেশে তোমাদের লোক লুটপাট করতেছে, বিভিন্ন জায়গায় দালালি করতেছে, চাকরির ব্যবসা করতেছে, বদলি বাণিজ্য করতেছে, তোমাদের উপদেষ্টারাও করতেছে। এনসিপি এই দলও থাকতে পারবে না। কিন্তু আপনারা যদি চেঙ্গিস খানের মতো রাজনীতি করেন তাহলে আপনাদের মতো লোকেরাই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ভাই, আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না। আজকে যারা বাহাবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আমরা স্বাধীন, আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।